বন্ধুরা, তোমরা কেমন আছো? মিলির পরিবারের সবাইকে স্বাগতম জানাই। অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে আসতাম, মাটনের রেসিপি। দেখতে পাচ্ছ লাল লাল ঝোল, সেই ঝোলটা কীভাবে করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এই যে 1 কিলো খাসির মাংস, একদম খাসির মাংসগুলো দেখতে পাচ্ছ নারকেলি মাংস একদম। আর এই যে তার জন্য আলু নিয়ে নিয়েছি, আর উপকরণ লাগবে, মশলা কী কী লাগবে দেখতে, টমেটো নিয়েছি পেঁয়াজ, আর এদিকে আদা, শুকনো লঙ্কা, আর হচ্ছে রসুন নিয়েছি, আর গোটা রসুনগুলো নিয়েছি। মাংসের মধ্যে গোটা রসুনগুলো দিলে খেতে টেস্টি লাগবে, সেই জন্য দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ দই নিয়েছি, টক দই আছে, অতটা দই লাগবে না, হাফটা দেবো। আর এই যে তেজপাতা, জয়িত্রী, জায়ফল, তারপর হচ্ছে গোলাপের পাপড়ি, সব কিছু দিয়ে রাখা আছে। এদিকে প্রেসার কুকারের মধ্যে দেখতে পাচ্ছ মাংসটা আমি দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে জলটা দিয়ে দিলাম। ওই জলটা দেওয়ার পরে যে মশলাগুলো দেখছো যে এতে জয়িত্রী, জায়ফল, সব কিছু, লবঙ্গ, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে দিলাম। দিলে খেতে টেস্টি হবে, সেই জন্য আজকে মাংসটা পুরো অন্যরকম রান্না করবো। দিয়ে লবণ দিয়ে দিলাম হলুদটা দিয়ে পরে ভালো করে নাড়বো। আর একদম মাংসটা আজকে বলবো জাস্ট ফাটাফাটি হয়েছিল আজকে খেতে। দেখতে পাচ্ছ ভালো করে ইয়ে করে দিলাম, হাতা দিয়ে নেড়ে দিলাম। দিয়ে এবার প্রেসার করে ঢাকনাটা লাগিয়ে রেখে দিলাম। এদিকে কড়াইতে তেল দিয়ে আলুটা বেশ তেলের পরে দিয়ে দিচ্ছি। আলু না হলে তো মাংস তো চলবেই না, মাটনে আলু দিলে টেস্টি লাগে, আর আলু সবাই খেতে ভালোবাসে। এদিকে দেখতে পাচ্ছি মটনটা সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখছি মাংসটা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে এদিকে আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে বাদামি কালার করে যদি আলু ভাজা যায় খুব ভালো হয়। এদিকে একটু তেল গরম হয়ে যায়, তেলের মধ্যে জিরা, তারপরে হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে কষতে থাকবো। আর গোটা গোটা রসুনগুলো তেলের পুরো দিয়ে দিলাম, ভালো সেদ্ধ হবে তার জন্য। দেখতে পাচ্ছি একটু লাল লাল হয়ে গেছে। এবার লাল লাল হয়ে গেছে, দিয়ে দিলাম মশলাটা, আদা আর হচ্ছে রসুন বাটা, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে পরে দিয়ে দিলাম লবণটা দিয়ে এবার ভালো করে কষবো। যখন তেল ছাড়ার ভাব হয়ে এসছে, দেখতে পাচ্ছি তেল ছাড়ার ভাব হয়ে গেছে, তখন দেবো হচ্ছে দুটো টমেটো দিয়েছি, টমেটো দিলাম। দিয়ে আরও ভালো করে কষে। আর মাংস যত কষে রান্না করবো তত ভালো। এখন মশলাটা কষে নিচ্ছি, মাংসটা যেহেতু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছ। এবার হচ্ছে আলুটা দিয়ে দেবো এর মশলার মধ্যে, আলুটা দিয়ে এবার ভালো করে কষবো। মাংসটা দিয়ে দিলাম, মটনটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ। দিয়ে ভালো করে কষে এবার রান্না করব। আর এমনিতে সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি আগেই দেখতে পেয়েছো। আর সেদ্ধ করা যে জলটা, ওই জলটাই ব্যবহার করবো, অন্য জল ব্যবহার করবো না। ভালো করে কষিয়ে দিয়ে দিলাম টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পরে ভালো করে কষে রান্না করলে খুব ভালোভাবে জলটা দেখতে হচ্ছে দিলাম, কেন মশলাটা যেন না লেগে যায় মাংসতে, ওর জন্য দেখতে পাচ্ছ কড়াইতে মাংসটা লেগে যাবে না, সেই জন্য জলটা দিয়ে ভালো করে কষছি। দেখতে পাচ্ছ ফুটছে আর তেল ছাড়া ভাব হয়ে গেছে। এবার দিয়ে দেবো, আর একটু কষার পরে দিয়ে দেবো জল। দেখতে পাচ্ছ বেশ কষাভাবে দিয়ে দিলাম। ওই জলটা দিয়ে দিলাম যেটা সেদ্ধ করেছিলাম মাংসটা, ওই জলটা দিয়ে দিলাম। এই জলটা দিলাম, এটা ভালো করে আলুটা সেদ্ধ হবে। আর আলুটা সেদ্ধ না হলে আমার ভালো লাগবে না, আলুটা মোটা করে কাটা আছে। আলুটা রসুনটা সেদ্ধ হচ্ছে, মাংসটা সেদ্ধ তো হয়ে গেছে দেখতে পাচ্ছ। বেশ তেল ছাড়া ভাবো যে লাল লাল একদম কষা, মানে কি বলবো, লাল লাল একদম মাটনের ঝোল দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর কালারটা হয়ে গেছে, এত সুন্দর হয়েছে কি বলবো। আমার রেসিপিটা, এই যে রান্নাটা ওখানে হয়ে গেছে, এই যে মাংসগুলো খুব সুন্দর নরম হয়েছে। আর ঝোলটা দেখতে হচ্ছে তেল একটু ভাব হয়েছে। একটু তেল না দিলে মাংসটা ভালো লাগে না, একটু তেল দিলে খুব ভালো লাগে মাংসটা। আর মাংসটা এমনি ভালো ছিল, চর্বি ছিল, ওর জন্য মাংসর রেসিপি এটা রান্নাটাও বেশ ভালো লাগছে, দেখেও ভালো লাগছে, আর খেতেও খুব টেস্টি হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমাদের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা এখানে অনেকটা বড় হয়ে গেল, একটু তোমরা ধৈর্য ধরে দেখো। তো ভিডিও এখানে শেষ করলাম বন্ধুরা, টাটা বন্ধুরা, গুড নাইট।